হ্যালো গাইস, আজকে আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর ব্লগ ভিডিও এটাই যে আজকে আমি বেরোলাম সকালবেলাতে কোম্পানির কাজে সকাল 8টার সময়। আর 8টার সময় বেরিয়ে আমি হাতে একটা কফি নিলাম, ঠান্ডা কফি যেটা হয় সবাই তো বোঝোই। তাতে ঠান্ডা কফি নেওয়া মাত্রই আমি কিছুটা আসার পরে দেখলাম একটা ভালো স্পট। তো ভালো স্পট দেখে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম যে এখানকার কিছুটা ভিডিও বানিয়ে নিয়ে আমার ফ্রেন্ডদেরকে দেখাতে হবে, সবাইকে দেখাতে হবে। খারাপ হোক আর ভালো হোক সবাই দেখে, যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে না সে দেখে না। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বোঝাই, যে কোনো ভিডিও পুরো দেখতে হয়, কেটে দেখতে হয় না। কারণ কেন কেটে দেখতে হয় না, তুমি যদি একটা সিনেমা দেখতে যাও, সিনেমা দেখতে গেলে পরে তুমি যদি একটা সিনেমা হলে দেখতে গেলে সিনেমা হলে, তো সিনেমা হলে যদি একটা গান হচ্ছে, তা গানটাকে যদি কেটে দেয়, তো 5 জনা বলবে ঠিক আছে, 10 জনা বলবে ঠিক নাই। কারণ কেন, সিনেমা দেখতে এসছি পয়সা দিয়ে, পুরো সিনেমাটাই দেখবো। আর পুরো সিনেমাটা দেখলে পরে কি বলো তো, মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখলে পরে সিনেমাটার মর্মটা বোঝা যায় যে কী নিয়ে সিনেমা ছিল। তা ব্যাপারটা এইটাই যে সিনেমা যেরকম কেটে শুধু কেউ অ্যাকশন পছন্দ করে, কেউ কমেডি পছন্দ করে, কেউ গান পছন্দ করে, এইরকম হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমা দেখার কারণ হচ্ছে মানে প্রথম থেকে শেষ অবধি দেখো মর্মটা, মানে কিসের জন্য সিনেমাটা বানাইছিল সেটা তুমি বুঝতে পারবে। সেরকম একটা ভিডিও যখন কেউ বানায়, ব্লগাররা, যে কোনো ভিডিও ব্লগাররা হোক না কেন, যখন বানায় সে ভিডিওটা কিছু না কিছুর জন্য বানাই। আর আমি কিছু জন্য না, আপনাদের মানে সবাইকে আমি ট্রাভেলিং ভিডিও, মানে রোড অ্যান্ড স্পট জায়গার ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। হয়তো আমরা সেরকম কথাগুলো শিখিনি বলার মতো, তবে যেটুনি আমরা বলি কিংবা বলতে পারি সেটুনি বলি। আর সবারই কথা পছন্দ হয় না, তবে ট্যালেন্ট তোমরাই আমাদেরকে শেখাবে, ট্যালেন্ট কীরকমভাবে আমরা মানে কথাবার্তা বলবো সেটা তোমরাই শেখাবে মেসেজ করে। কিন্তু একটা জিনিস কি বলো তো, কোনো ভিডিও মানে কেটে কেটে দেখতে হয় না। এটাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যে ভিডিও কেটে দেখলে মর্মটা বুঝবে না। তবে একটাই তোমাদেরকে আমি বলবো, যে ভিডিও যখনই দেখবে পুরা দেখো কী নিয়ে ভিডিও করছে, কিসের জন্য। হয়তো সিনগুলো করি কিংবা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো। তা ব্যাপারটা এবার তোমাদেরকে আমি খুলে বলি। ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলায় কোম্পানির কাজে বেরোলাম, আর কোম্পানির কাজে বেরিয়ে আমি এখানে একটা ঠান্ডা কফি নিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে যখন ঠান্ডা একটা কফি নিলাম, কফি নেওয়ার পরে আমি ওই জায়গাটা দেখলাম, সেই জায়গাটা থেকে আমি একটা ব্লগ বানাতে লাগলাম। কেন বানাতে লাগলাম, ব্লগটা বানানোর কারণ হচ্ছে যে সকালবেলায় মানে আবহাওয়াটা খুব সুন্দর এবং জায়গাটাও সুন্দর ছিল। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, আমি তো নিজেও দেখছি কিংবা তোমাদেরকেও দেখাবার চেষ্টা করি, সেই হিসাবে আমি মানে ভিডিওটা তৈরি করছি। আর যেতে যেতে মানে ভিডিওটা বানানোর পরে যে জায়গাটা থেকে স্টার্ট করলাম আর লাস্ট অবধি তোমাদেরকে শেষ করছি, আমি যে জায়গাতে পৌঁছাবো সেই জায়গাতেই শেষ করব। মানে আমি পুরো রাস্তায় একভাবে তো ভিডিও বানাই না, মানে কেটে কেটে বানিয়ে দিই তোমাদেরকে। মানে পুরো রাস্তা যদি ভিডিও বানায়, তাহলে কোনো ভিডিও 1 ঘন্টা হবে, কোনো ভিডিও হয়তো 1.5 ঘন্টা হয়ে যেতে পারে, কোনো ভিডিও হয়তো 2 ঘন্টা হয়ে যেতে পারে। মানে সিনেমার থেকে বেশি মানে টাইম লেগে যাবে, তা ওইরকম তো দেখবে না। তার লেগে আমি শর্টকাটে মানে ভালো স্পটগুলো যেগুলো হয় সেগুলোই আমি দেখাবার চেষ্টা করি। তো আমি এখন দেখো তোমাদেরকে নিয়ে চলে এলাম, আর এখানে একটা বহুত বড় কুবরি পড়বে, কুবরির নিচে আমি দিয়ে যাব। কিন্তু সকালবেলাতে কুবরির নিচেটাও, তো ব্রিজের নিচে এত সুন্দর লাইটিং আছে যে দেখলে পরে খুব সুন্দর লাগে। তো সবাই দেখো, আমিও দেখছি তোমাদের সঙ্গে সঙ্গে, আর তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি। এত সুন্দর যে তোমরা দেখবে তা বলবে হ্যাঁ ভাই, যে একটা ব্রিজের নিচে এত সুন্দর লাইট থাকে, ও মাইন্ড ব্লোয়িং আই বলবে, সত্যি সুন্দর। এই দুটো বিএসএফ ক্যাম্প ছিল, বিএসএফ ক্যাম্প পার করে এসে আমি দেখো কুবরি তলে ঢুকে গেলাম। আর কুবরি তলে ঢুকে এসে তোমাদেরকে বলেছিলাম যে দিনের বেলাতেও কুবরি এত লাইটিং থাকে যে দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে। একটা রাত্রের সিন আর একটা দিনের সিন অনেকটা তফাৎ হয়, তাই না? তা তোমাদেরকে কত সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর না ভালো লাগলে গাল দিয়ে বলে দেবে, কোনো মাইন্ড করা যাব না, মাইন্ড করবো না, ঠিক আছে? তো ভিতরে দেখো, ভিতরে কত রকমের লাইটিং আছে, দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক। রাত্রে হলে আরও ভালো লাগবে দেখতে। তো দিনের বেলাতে খুব সুন্দর লাগছে, তা আমি ভাবলাম যে তোমাদেরকে এখানটাও বানিয়ে দিই। তো আমি এই পুরো কুবরি তলটা বানাতে লাগলাম। আর আমি এলে যাচ্ছি,
আর কফি খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথাও বলছি, প্লাস তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তাই না? তাহলে কত সুন্দর বলো তো। আর লাইটিংগুলো দেখো, লাইটিংগুলো দেখে কত সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে আমি একটা নিজের ফটো তুলে নিই, কিন্তু এখানে দাঁড়ানো মানে অপরাধ, তাই এখানে দাঁড়াতে পারছি না। তো অলরেডি আমি কুবরির মানে বাইরে বেরোবো, দেখতেই পাচ্ছ যে লাইটিংটা মানে প্রকাশ করে দিয়েছে যে লাইটিং এখন আমি মানে পৌঁছে গেছি অলরেডি। তো আমি বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরোনোর পরে এখান থেকে কিছুটা যাওয়ার পরে আমার সাইডে চলে আসবো। আর সাইডে আসার পরে সেখানে দেখতেই পাচ্ছ যে ওইখানে যে আমি আমার কোম্পানির যে কাজ চলছে সেই কাজগুলোকে আমার দেখা, তা কাজগুলোকে দেখার পরে তারপরে আমি তোমাদেরকে অবশ্যই আমি সেই কাজেরও ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কাজ করি। আর অলরেডি অফিসের ভিডিও তো আমি অবশ্যই ছেড়েছি যে আমি কি করি অফিসে বসে, তো অফিসের ভিডিওগুলো পোস্ট করা আছে। আর এই ভিডিওগুলোকেও তোমাদের আমি পোস্ট করে দেখাবো যে আমি কি কাজ হয় আমাদের, কি কাজে জড়িত আছি না আছি, সেগুলোকেও তোমাদেরকে আমি একটা একটা করে কম বেশি ভিডিও তৈরি করে অবশ্যই দেখাবো। তো আমি এখানে আরেকটা সিন দেখলাম, দেখো এখানকার সিনটা কি সুন্দর লাগছে দেখতে, সেই রকম লাগছিল সিনটা দেখতে। আর এই সিনটা তৈরি করেছে মাত্র 2 মাসে এটা তৈরি করেছে। আর এখানে রাত্রেবেলায় বিশাল লাইটিং জ্বলে, দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের কীরকমভাবে সিস্টেম করা আছে। এগুলো সব রেডিমেড করা থাকে, রেডিমেডের মধ্যে তুলে নেওয়া যায়। আর এখানে জাম আছে, ট্রাফিক আছে, এই জন্য আমি এখানে ব্লগটা বন্ধ করলাম। ব্লগটা বন্ধ করবো, দিয়ে আবার সাইডে যাব যখন, তখন আবার কিছুটা যাওয়ার পরে আবার ব্লগটা বানাবো। তো এখানে আমি শেষ করব, কারণ এখানে ট্রাফিকটা বেশি। আর তোমরা সবাই মিলে আমার ভিডিওটা দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করে দিও। আর তোমাদের বন্ধুদেরকে দেখাবারও চেষ্টা করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। খুদা হাফেজ, সবাই ভালো থাকো, সুখে থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, গুড মর্নিং।